মৌলি এবার নিজের ফাঁদে নিজে পড়ে গিয়ে সমস্ত সত্যিটা সবার সামনে স্বীকার করলো যে সে বানের কি ক্ষতি করতে চেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্র কোথাও বাণীকে দেখতে না পেয়ে সবাইকে জিজ্ঞাসা করে। তখন ঈশানী বলতে লাগলো, আমি তো অনেকক্ষণ পর্যন্ত বাণীকে দেখতে পাচ্ছি না। এদিকে মামনিও বলতে লাগলো তানিয়াকেও সে দেখতে পাচ্ছে না। অন্যদিকে বাণী যখন একদম ছাদের কিনারে গিয়ে স্টার দেখছিল তখনই মৌলি পিছন থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর সেই মুহূর্তে অনিরুদ্র সেখানে চলে গেলে মৌলি এই নাটক করা শুরু করে যে সে নাকি বাণীকে সেখানে বাঁচিয়েছে, কিন্তু অনিরুদ্র সন্দেহ হয় মৌলির উপরে। এদিকে তানিও বলে দেয় যে গরিলা আর পান্ডা নাকি তাদেরকে ডেকে উপরে নিয়ে এসেছে। তখন মৌলি বলতে লাগলো, আজকে আমি যদি না আসতাম বাণীর অনেক বড় ক্ষতি হয়ে যেত। বাণী তখন তানিয়াকে নিয়ে নিচে চলে গেলে মৌলি অনিরুদ্রকে হুমকি দিয়ে বলতে লাগলো, বলা যায় না কখন কোন বিপদ আসে, বাণীকে চোখে চোখে রাখার জন্য। তখন অনিরুদ্র সন্দেহ হয়ে যায়। এদিকে অনিরুদ্র নিচে এসে সবাইকে সত্যিটা বলে দেয় যে বাণী অনেক বড় বিপদ থেকে বেশি এসেছে। নয়নতারা দেবী তখন বাণীর জন্য একটা কেক নিয়ে আসে আর বলতে লাগলো, বাণী আমার নাতনি এদিকে এসো, কেকটা এবার তুমি আর অনিরুদ্র মিলে কাটবে। তখনই মৌলি হেসে হেসে বলতে লাগলো, ভালোই তো, কেকটা কেটে প্রথম পিসটা বাণী খাবে। তখন অনিরুদ্র সন্দেহ হয়ে যায়। অনিরুদ্র তখন বলতে লাগলো, ও না না, কে প্রথম পিসটা কেন বাণী খাবে? বাণী তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, মা তো অনেক বড় বিপদের মুখ থেকে বেঁচে ফিরে এসে মাই প্রথমে কেকটা কাটবে আমার সাথে, আর প্রথম পিসটা মাই খাবে। অনিরুদ্র তখন বলতে লাগলো, না, মৌলিও তো অনেক বড় বিপদের মুখ থেকে ফিরিয়ে এসেছে, মৌলির মুখ দিয়েও তো রক্ত পড়েছিল, তাই আমি চাই মৌলি প্রথম পিসটা খাক। তখনই ঈশানী বলতে লাগলো, অনিরুদ্ধ একদম ঠিক কথাই বলেছে। তারপর বাণী আর ঈশানী মিলে একসাথে কেকটা কেটে ফেলে। এদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, আমার নাতনিটা অনেক বড় বিপদ থেকে বেঁচেছে। তারপর ঈশানী নিজ হাতে মৌলিকে কেকটা খাইয়ে দিলে। অনিরুদ্র তখন বলতে লাগলো, বাঁচা গেল, এবার সবাই কেকটা খেতে পারবে। বাণী তখন সবাইকে একে একে কেকটা খাইয়ে দেয়, এমনকি ঠাম্মিকেও খাইয়ে দেয়। আর সেই মুহূর্তে মৌলি সেই বিক্রমের কাছে এসে চক্রান্ত করে বলতে লাগলো, আমাদের সমস্ত প্ল্যান তো ফেল হয়ে গেল, এবার কি হবে? তখন বিক্রমবাবু বলতে লাগলো, এই নাও, এই ওষুধটা না মিশিয়ে দেবে শরবতের মধ্যে, আর এটা খেলে দেখবে বাণীর এমন অবস্থা হবে। তখনই মৌলি বলতে লাগলো, ঠিক আছে। এদিকে লুকিয়ে লুকিয়ে মৌলি শরবতের মধ্যে সেই ওষুধটা মিশিয়ে দেয়, কেউ সেটা দেখে না। আর ওয়েটারকে বলতে লাগলো সেই শরবতের গ্লাসটা নিয়ে নাকি বাণীকে দিতে। আর ওয়েটারও ঠিক কথা মতো বাণীর হাতে সেই শরবতের গ্লাসটা নিয়ে দেয়। অনিরুদ্র তখন সেটা বুঝতে পেরে বাণীর হাত থেকে সেই গ্লাসটা নিয়ে অন্য আরেকটা গ্লাস ওর হাতে দিয়ে বলতে লাগলো, এই গ্লাসটা তুমি নিয়ে ওই ম্যাডামকে দিয়ে দাও, ম্যাডাম তো অনেক পরিশ্রম করেছে। আর ঠিক মৌলির হাতে এনে ওই গ্লাসটাই দিয়ে দেয়। মৌলি সেটা জানতো না, আর মৌলি সেটা খেয়ে ফেলে। খাওয়ার সাথে সাথে মৌলির এমন অবস্থা হয়ে যায়, মৌলি তখন সবার সাথে আবুল তাবুল কথা বলতে থাকে, এমনকি বিক্রম দেবের সাথেও। রীতিমতো সবাই তো দেখে চমকে যায়। মৌলি তারপরে বাণীর কাছে চলে আসে আর এসে বাণীকে সামনে বলতে লাগলো সে নাকি বাণীকে ঘৃণা করে। আর অনিরুদ্র সেই সুযোগ বুঝে মৌলিকে বলতে লাগলো, আচ্ছা মৌলি, তুমি কেন বাণীকে ঘৃণা করো, সত্যিটা বলে দাও। তখনই মৌলি বলতে লাগলো, এই গ্র্যান্ড মমি আমাকে খুব ভালোবাসতো, সবসময় আমার সাপোর্ট নিত, কিন্তু এখন দেখতে পাচ্ছি গ্র্যান্ড মমিও বাণীর সাপোর্ট নিচ্ছে। কেন নিচ্ছে? বাণী তো এই বাড়ির মেয়ে, সেটা গ্র্যান্ড মমি জানে, কিন্তু গ্র্যান্ড মমি তো আমাকে এই বাড়ির উত্তরাধিকারী বানানোর চেষ্টা করেছিল। তাহলে এই কথা শুনে তো রীতিমতো চমকে যায় ঈশানী সহ বাড়ির সবাই। এদিকে নয়নতারা দেবী বলতে লাগলো, এটা কি হচ্ছে? এটা কি ধরনের ব্যবহার হচ্ছে? ঠিকভাবে কথা বলো। মৌলি তখন বলতে লাগলো, কেন কেন গ্র্যান্ড মমি, আমি যেটা বলছি সেটাই তো সত্যি। আমি তো এই বাড়ির মেয়ে হতে চেয়েছি তোমার ইচ্ছায়।